যা কিছু চলছে চারিদিকে, যা কিছুই ঘটছে, নিরপেক্ষ নিরঙ্কুশ খবর দেব আমরা। লাল মাটির বাঁকুড়া, খবরের খোঁজে মানুষের পাশে দিনরাত বাঁকুড়া, বাঁকুড়া টিভি। নমস্কার, বাঁকুড়া টিভি চিফ এডিটর প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান। বাঁকুড়ার জয়পুরে হচ্ছেটা কি? জবাব চায় নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। এরপর আসছি একটি গুরুত্বপূর্ণ নিউজে। পূর্ব মেদিনীপুরের তমলুক শহরের নিমতৌরিতে শুরু হয়েছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তথা সিপিআইয়ের শ্রমিক সংগঠন এআইটিইউসির রাজ্য সম্মেলন। এই রাজ্য সম্মেলন হলো 28তম রাজ্য সম্মেলন। এই সম্মেলন চলবে 28শে জানুয়ারি পর্যন্ত। এই সম্মেলন শুরু হয়েছে প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে। এই সম্মেলনের প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন এআইটিইউসির কমরেড উজ্জ্বল চৌধুরী, বিপ্লব ভট্ট সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি এআইটিইউসির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড অমরজিৎ কাউট। এই প্রকাশ্য সমাবেশের সমস্ত বক্তারাই কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার এবং যে বাংলার রাজ্য সরকার রয়েছে উভয়কেই তাদের যে মানুষ মারা নীতি সম্পর্কে তুলোধনা করেন। তাদের বক্তব্য অনুযায়ী একদিকে যেমন ভারতের এই কেন্দ্রীয় সরকার শ্রমিক মারা নীতি গ্রহণ করেছে, অন্যদিকে তেমনি এই তৃণমূল সরকারের আমলে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে পশ্চিম বাংলার বুকে হাজার হাজার কলকারখানা বন্ধ হয়ে পড়েছে এই শ্রমিক মারা নীতির ফলে। শুধু তাই নয়, তারা আরও বলেন যে এই তৃণমূল সরকার শ্রমিক মারা যে নীতি গ্রহণ করেছে তার ফলে শ্রমিকরা পঙ্গু হয়ে পড়েছে কাজ হারিয়ে। এর বিরুদ্ধেই তারা সমস্ত শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেন। সেই খবর ক্যামেরা বন্দী হলো বাঁকুড়া টিভির ক্যামেরায়, আর তারই লাইভ সম্প্রচার আপনারা দেখছেন বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। সমস্ত দর্শক এবং শ্রোতাদের কাছে অনুরোধ, বাঁকুড়া টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, ভিউজ এবং শেয়ার করুন। পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের প্রতিবাদী খবরের একমাত্র আপডেট জানতে। দণ্ডবত কুকুর সামলা এ সরকার হামলা করছে শ্রমজীবী মানুষের উপর। নতুন পাওয়া তো দূরের কথা, যা যা ছিল তা কেড়ে নিচ্ছে। তাই আমাদের লড়াই আমাদেরকে করতে হবে। আমরা মুখে বলি দুনিয়ার মজদুর এক হোক, অন্যরা সকলেই বলে অনেকে, কিন্তু তার কথা রাখে না। কিন্তু বামপন্থীদের প্রধান সংগঠন আমরা মনে করি লাল ঝান্ডার এআইটিইউসির নেতৃত্বে সারা ভারতবর্ষের যে শ্রমজীবী মানুষের ঐক্য এবং সরকার, তাই সব সংগঠনের যে ঐক্য অবশ্যই দরকার, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং সেদিন তিনি ঘোষণা করেছিলেন এআইটিইউসি না থাকলে এই সারা ভারতবর্ষের শ্রমজীবী মানুষের ঐক্য সম্ভব হতো না। তাই এবং তার সঙ্গে আরেকটা নাম যুক্ত করেছিলেন, তিনি হলেন গুরুদাস দাসগুপ্তের নাম। এনার দ্বারাই সম্ভব হতে। তাই কমরেড আমি এই কথা বলে শেষ করবো, এআইটিইউসি শক্তিশালী করা, আগামী দিনে আপনার লড়াই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার অনেক গুরুত্ব আছে। সঠিক লাইন দেখানোর জন্য এই এআইটিইউসি শক্তিশালী হওয়া বিশেষ প্রয়োজন। তাই আপনারা মনে করি এই 3 দিন ব্যাপী আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গের লড়াই সংগ্রামের অভিমুখ কি হবে, কর্মপন্থা কি হবে, আপনারা নিশ্চিতভাবে ঠিক করবেন এবং সেটা কার্যকরী ভূমিকা নেবে। পূর্ব মেদিনীপুর হিসাবে আমি বলতে চাই, আমরা চেষ্টা করছি আমাদের নির্মাণ। আমরা এক সময় নির্মাণে পূর্ব মেদিনীপুর জেলায় আমরাই প্রথম ছিলাম। আমরাই সবচেয়ে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি, পূর্ব মেদিনীপুর জেলা থেকে বেশি পশ্চিমবঙ্গের মধ্যে এক সময় আমরা বেশি ছিলাম। আমাদের সংখ্যা করবে।
কমরেড লীনা চ্যাটার্জি, কমরেড লীনা চ্যাটার্জি, এরপরে কমরেড কুমার এস কুন্ডু, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য যারা আছেন একে মাল্যদান করুন। এনটিউসি রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্যরা একে মাল্যদান করুন। যাদের হয়ে যাচ্ছে নেমে যান। এখন মাল্যদান করবেন এআইইউসি পশ্চিমবঙ্গ কমিটির ডেপুটি জেনারেল সেক্রেটারি কমরেড বিপ্লব ভট্ট। প্রস্তুতি কমিটির সভাপতি কমরেড গৌতম পান্ডা এখন শহীদ মাল্যদান করলেন। প্রস্তুতি কমিটির সভাপতি কমরেড গৌতম পান্ডা। প্রস্তুতি কমিটির সম্পাদক কমরেড রবীন্দ্র ঘোড়া। প্রস্তুতি কমিটির কার্যকরী সভাপতি কমরেড নির্মল বেরা। অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশনের রাষ্ট্র সম্পাদক কমরেড বিক্রম বাহাদুর মন্ডল। সভাপতি সভাপতি কমরেড সৌমিক হালদার। অল ইন্ডিয়া ইউথ ফেডারেশনের পক্ষে কমরেড সৈকত সিং। বন্যবট কুকুর সামলা এ সরকার হামলা করছে শ্রমজীবী মানুষের উপর। নতুন পাওয়া তো দূরের কথা, যা যা ছিল তা কেড়ে নিচ্ছে। তাই আমাদের লড়াই আমাদেরকে করতে হবে। আমরা মুখে বলি দুনিয়ার মজদুর এক হোক, অন্যরা সকলেই বলে অনেকে, কিন্তু তার কথা রাখে না। কিন্তু বামপন্থীদের প্রধান সংগঠন আমরা মনে করি লাল ঝান্ডার এআইটিউসির নেতৃত্বে সারা ভারতবর্ষের যে শ্রমজীবী মানুষের ঐক্য